হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের নতুন আরও একটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার রোজ যা থাকে কাজকর্ম তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই একটু অন্যরকমভাবে ক্যামেরার অ্যাঙ্গেলটা রেখে আমি ভিডিওগুলো তুলে ধরি, যাতে এক এক দিন এক এক রকম লাগে দেখতে আর তোমাদের ভিডিওগুলো ভালো লাগে। প্রতিদিন তো একই রকম কাজ থাকে, শুধু কাজ কোনো দিন বেশি থাকে কোনো দিন কম থাকে। প্রত্যেকটা বাড়ির কাজই একই, কিন্তু কাজগুলো করার ধরন এক একজনের এক এক রকম। আর আমার এই কাজ করার ধরনটা তোমাদের অনেকেরই খুব ভালো লাগে, যার জন্য তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে জানো দিদি, তোমার ভিডিও দেখলে আমরা এনার্জি পাই, তোমার ভিডিও দেখে তোমার কাজকর্ম দেখলে পরে আমার নিজেরও কাজ করতে ইচ্ছে করে। সত্যি কথা বলতে কি বলো তো, তোমাদের এই কথাগুলো শুনে না বেশ ভালো লাগে জানো তো। তাই আরও বেশি বেশি করে ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে, না শেয়ার করলে না ভালোই লাগে না। তো এই যে এখন আমি চলে এসেছি রান্নাঘরে, ওভেনটা ক্লিন করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর ওভেনটা কিন্তু একদম পরিষ্কারই আছে, রাতের বেলা পরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু যেহেতু বাসি ওভেন, বাসি রান্নাঘরে তো রান্না করতে নেই, তাই একটু মুছে নিচ্ছে আর কি। তো এই যে ওভেনটা ক্লিন করে রাতের কিছু বাসন ছিল সেগুলো এখন মাজতে লেগে পড়েছে। তোমাদের যেরকম ভালো কমেন্টগুলো বেশ ভালো লাগে, সেই অ্যান্সারগুলো দিতেও ইচ্ছা করে। কিছু কিছু কমেন্ট এরকম হয়, এত খারাপ কমেন্ট করে, আর মানুষের মেন্টালিটি এতটা খারাপ কি বলবো, সেই কমেন্টগুলো রিপ্লাই না দিলেও না কোনো সময় ভালো লাগে না। আর অনেকেই এরকম আছে হুট করে ভিডিও দেখে হুট করে কমেন্ট করে চলে যায়, তাদের উদ্দেশ্যে বলছি। একজন আমাকে কমেন্ট করে বলেছে যে আমি আমার বাসি কাপড় না ছেড়ে আমি আমার শ্বশুর শাশুড়িকে খাওয়াই, আমি কীরকম বউ। তাকে একটা কথা বলতে চাই, আমার ভিডিওগুলো আগে ভালো করে দেখো, তারপরে উল্টো পাল্টা কমেন্ট করে যেও, ঠিক আছে? আমি না বাসি কাপড়ে কখনোই রান্না করি না। যারা আমার ডেইলি ব্লগ দেখে তারা নিশ্চয়ই জানে আমি বাসি কাপড় ছেড়ে যখন রান্না করি আমি বলি। আর প্রত্যেকটা ভিডিওতে তো আর বলা সম্ভব না যে আমি এখন বাসি কাপড় ছেড়ে রান্না করছি। আমি কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে বাসি কাপড় ছেড়েই খাওয়াই। কি মানুষের ভাবনা চিন্তা, সত্যি আমার মধ্যে কি এতটুকু কমন সেন্স নেই যে আমি বাসি কাপড়ে আমার শ্বশুর শাশুড়িকে খাওয়াতে পারবো কি পারবো না? আমি এতটুকু শিক্ষা আমার বাবার বাড়ি থেকে পেয়ে এসেছি, তাই জন্য তোমার কাছ থেকে আমার শিখতে হবে না। আর আমার কথাটা যদি খারাপ লাগে তাহলে আমার করার কিচ্ছু নেই, কারণ আমি কখনো কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলি না। কিন্তু কিছু কিছু লোকের কমেন্ট দেখলে এত মাথা গরম হয়ে যায়, কি বলবো। এরা জেনে শুনে এই কমেন্টগুলো করে, ওরা ভালো করেই কিন্তু জানে যে বাড়ির বউরা কখনো বাসি কাপড়ে খাওয়ায় না, তবুও ওরা করবে এই কমেন্ট, ওদের খারাপ কমেন্ট করতে ভালো লাগে। তো এই যে রান্নাঘরে চা বসিয়ে দিয়ে চলে এসেছি ওষুধ খেতে। আজকে ওষুধ খেতে ভুলেই গেছিলাম, আর যেই ড্রামের জল আমরা খাই সেই ড্রামের জল দিয়েই কিন্তু চা করা হয়। হ্যালো বন্ধুরা, তো আমার রান্নাঘরের কাজ হয়ে গেছে, চাটা এদিকে বসিয়ে দিয়ে এসেছি একদম লো ফ্লেমে, কারণ চাটাও প্রায় হয়ে গেছে। আর এখন এসেছি ঘরে যেগুলো নিতে, কালকে তোমাদের দাদা ভাই এগুলো নিয়ে এসেছে বাজার থেকে। তো এখানে কুরকুরে আর লেজ এনেছিল, লেজটা আমি কালকে খেয়ে ফেলেছি, আর কুরকুরে আছে, পাঁচ আছে, এগুলো আমার খাওয়ার জন্য। আর এখানটায় ষোলো আনা চানাচুর নিয়ে এসেছে একটা, তারপর একটা বেকারি বিস্কিট, আবার এখানে একটা চিড়ে ভাজা দিয়ে বিস্কিটটা ভাজে, ও ভীষণ ভালো পায় খেতে, আমার ভালো লাগে। তো এগুলো এনেছে। তো এখন হচ্ছে রান্নাঘরে নিয়ে যাবো, 16 আনা চানাচুরটা দিয়ে আজকে মুড়ি দিয়ে মেখে চা খাবো। তো এই যে চা করা আমার কমপ্লিট। আর এখানে রাতের রুটি ছিল আর হচ্ছে বুটের ডাল ছিল, তো সেটাই খাবো। আর আজকে তো বাবা মা খাবে না, একাদশী আছে, আমি আর ও খাবো। তাই সকালবেলা একটু ভারী খাবার খেয়ে নিচ্ছি, তাহলে এই 11টা-12টার দিকে খাওয়া দাওয়া করবো, ভাত রান্না করে 12টার দিকে খাবো, তাহলে সকালে দুপুরে একবারই হয়ে যাবে। কারণ এত ভারী খেয়ে না পরে আর সকালবেলা ভাত খাওয়া যায় না। বলি যে এখন এগুলো দিয়ে খাও, তাহলে পরে দেরি করে ভাত খাবা, রান্না করবো গরম গরম, তারপরে খাবা। বিস্কুট দিব, কেউ খাবে না তুমি খেলে। চা খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর চায়ের বাসনগুলো ভিজিয়ে রেখেছি বেসিংয়ে, আর এখন চলে এসেছি ওয়ার্ড্রপগুলো পরিষ্কার করতে। আসলে কি বলো তো, এখানটায় না আমি কোনো জিনিসই রাখি না। আগে না বাসনপত্র বা কোনো ডাব্বা এগুলো রাখতাম, কিন্তু আরশোলা কোথা থেকে এসে পড়ে জানি না, তাই জন্য আমি এখানে কিছুই রাখি না। শুধু এই যে সর্ষের তেল, একটু আচারের বয়াম, এগুলোই আছে যেগুলো বের করলাম। তাছাড়া আমি কিছুই রাখি না, ফাঁকাই রাখি এই জায়গাটা, না হলে না ভালো লাগে না, নোংরা করে ফেলে। দেখো আমি কদিন পর পর পরিষ্কার করি, তারপরেও এই যে নোংরাগুলো কোথা থেকে আসে আমি জানি না, তাই জন্য আমি কোনো বাসনপত্র এখানটায় রাখি না। বিয়ের পর এসে পরিষ্কার করতে খুব কষ্ট হতো। বিয়ের প্রথম এখানটায় না অনেক মশলার কৌটো, ডাল এগুলো সব রাখতাম, তারপর এগুলো সব সরিয়ে ফেলেছি। তো আজকে এই যে পরিষ্কার করতে বসেছি, আর টুল নিয়েই বসেছি। আর আমি কিন্তু অনেক আস্তে ধীরেই পরিষ্কারগুলো করছিলাম, কারণ ভিডিওটা স্পিড করে দিই এই কারণে তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে, তাই তোমরা ভাববে হয়তো আমি খুব তাড়াতাড়ি কাজগুলো করি।
তো চলো আরও একটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। তোমরাও এটা ভেবেই বলো যে কথাটা কী রকম, মানে ভাবনা চিন্তা কীরকম, তার শিক্ষাটা কত দূর। যিনি আমাকে কমেন্টটা করেছেন তিনি একজন হচ্ছে মেয়ে, একটা মেয়ে হয়ে একটা মেয়েকে কীভাবে এরকম কমেন্ট করে সত্যি আমি জানি না। লিখেছে, তোমার মা তোমাকে জন্ম দিয়েছে এই কাজগুলো করে, তোমার মা যদি পারে তুমি কেন পাবে না। আমি কখনোই বলিনি যে আমি এই কাজগুলো করতে পারবো না, কিন্তু কি জানো তো, কত কত মানুষ আছে তোমার মতো ভাবনা চিন্তা নেই তাদের, তারা আমাকে সবসময় এই কথাটা বলে যে দিদি এই সময় কাজ করো না, তোমার শরীর যতটুকু পারে তুমি অতটুকুই করো। আর আমি যেটা জানি যে এই সময় তোমার যতটুকু কাজ করতে তুমি পারো, মানে যতটুকু তুমি পারো, তোমার শরীর যতটুকু সাথ দেবে তুমি সেটুকুই কিন্তু খেটো। আর একটা কথা বলতে চাই, তুমি হচ্ছে কোথায় পড়ে আছো বলো তো, সেই সত্য যুগে পড়ে আছো। মানে এখনও কিছু কিছু শ্বশুরবাড়ির লোক আছে এরকম, যারা কথায় কথায় বউকে এই তুলনাটা দেয় যে আমাদের যুগে আমরা ধান সিদ্ধ করেছি, জমিতে গেছি, সেইভাবেই আমরা আমাদের বাচ্চাকে দুনিয়াতে এনেছি। তুমিও না সেই ভাবনা চিন্তায় পড়ে আছো, তুমি যে এই যুগের মানুষ, সত্যি তোমার কথা শুনে কেউ বলবে না। তো চলো খারাপ কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিলাম, আর খারাপ কমেন্টের রিপ্লাই দিয়ে আমি আমার ভিডিওটাকে নষ্ট করতে চাই না। তো আজকে না অনেক কাজ করেছি, কারণ যেহেতু রান্নাটা একটু দেরি করে করছি, তাই ভাবলাম রান্নাঘরের যা কাজকর্মগুলো আছে পরিষ্কার করার মতো সেগুলো পরিষ্কার করে ফেলি। তো এই যে দেখতেই পেলে যেখানে বাসন সাজিয়ে রাখি সেখানে না অর্ধেকটা আজকে পরিষ্কার করলাম, আর যেদিকে থালা বাসন বেশি আছে ওই পাশটা আমি আগের দিন পরিষ্কার করে রেখেছিলাম, কারণ একদিনেই যদি সবটা পরিষ্কার করি মানে খুব একটা খাটনি হয়ে যায় শরীরে। তাই জন্য কাজগুলো ভাগ ভাগ করে নিই, অল্প অল্প করে করি, তাহলে সেরকম একটা খাটনিও হয় না, আর কাজগুলো সুন্দরভাবে হয়ে যায়, আর রান্নাঘরটাও পরিষ্কার থাকে। কেন বলো তো, রান্নাঘরে যেহেতু আমাদের বৌদির দিনটা কাটে, আর খাওয়া দাওয়া বিশেষ করে, তাই জন্য হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার রাখাই ভালো। হ্যালো বন্ধুরা, তো এই যে মাত্র স্নান করে ঘরে আসলাম, আর এখন বেজে গেছে 10টা। আর আজকে সকালবেলা রান্না করিনি, কারণ আজকে সকালেই হচ্ছে চা খাওয়ার সময় ভারী খেয়ে ফেলেছি, তাই ভেবেছি একবারে এখন রান্না করতে যাবো বা ওটার সময় খাওয়া দাওয়া করবো। কারণ সকালে রুটি খেয়েছি, মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খেয়েছি, আবার তোমাদের দাদাভাই বিস্কিট নিয়েছিল, তো ভারী খাবার হয়ে গেছে, তাই আর খিদে পাইনি। তাই ভেবেছি একবারই রান্না করবো। যে এখন স্নান করে আসলাম, আজকে একটু শাড়ি পরে নিয়েছি, তো এখন চুলটা চিউনি করে সিঁদুর পরে যাবো রান্নাঘরে গিয়ে এখন হচ্ছে ভাত বসাবো, কারণ ও আর আমি খাবো শুধু। আজকে মায়ের হচ্ছে একাদশী আছে, তো তাই জন্য হচ্ছে একটু সজি কচু তরকারি করবো আর ডিমের তরকারি করবো, শুধু দুজনই খাবো আমরা। তো চলো এখন যাই। তো এই যে এখন আমি চলে এসেছি রান্না করতে, আর খুব তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, কারণ যেহেতু আমাদের বাড়িতে 10টার দিকে খাওয়া দাওয়া হয়, যতই সকালে ভারী খাবার খাই না কেন, হয়তো আমার বরের একটু খিদে পেয়েই যাবে, 12টা বাজলে পরে অনেকটাই লেট হয়ে যাবে, তাই জন্য ভাবলাম রান্নাটা আগে ফটাফট করে ফেলি। তাই এই যে চলে এসেছি, এখানে সজি কচু আর আলু একবারে সেদ্ধ করে নিচ্ছি, যেটা দিয়ে মানে সজি কচুতে অল্প একটু আলু দেবো, আর আলু দিয়ে ডিমের তরকারি করব, তো একসঙ্গে সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে আমি আমার কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম মানে স্নান করার সময়, তো সেগুলোই শুকোতে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কি শ্যাওলা হয়েছে, আমি কিন্তু খুব আস্তে আস্তে পা টিপে টিপে হাঁটছিলাম, ভীষণ ভয় করছিল। তারপরে যে জামা কাপড়গুলো শুকোতে দিচ্ছিলাম, আর অনেকটা সময় লেগেছে মানে জামা কাপড়গুলো শুকোতে দিতে, যেহেতু উঠোনে মানে শ্যাওলা হয়েছে, তো তাই জন্য স্লিপ কেটে পড়ে গেলে আরেক জ্বালা হয়ে যাবে, তাই জন্য আস্তে আস্তে হাঁটছিলাম। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো শুকোতে দিতে এসেছি, তারপর আর কি ঝটপট করে গিয়ে রান্না করব, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানটায় ভয়েসটা আমি অফ করে দিয়েছি, যেহেতু রান্নাঘরে কথা বলছিলাম, কথাগুলো বেজে যাচ্ছিল, ওয়ালে ওয়ালে ধাক্কা লেগে কথাটা ডাবল হয়ে যায় না, সেরকম হচ্ছিল। আসলে তাড়াতাড়ি করে রান্না করছিলাম, এটাই বলছিলাম যে তোমাদের দাদা ভাইয়ের খিদে পেয়ে গেছে, তাই জন্য আর ভিডিওটা আমি অন করিনি, ঝটপট করে আগে রান্না করেছি। আর এদিকে দেখো আমি ডিম হচ্ছে অমলেট করেই ঝোলটা করলাম, সেদ্ধ করে রান্না করতে গেলে দেরি হয়ে যেত, আর একটা ডিম না অমলেট করতে গিয়ে ভেঙে গেছে, তাই ভুজিয়ার মতো করে ঝোলে দিয়ে দিলাম। তো এই যে দেখো ডিম অমলেট দিয়েছি দুটো, এখানে একটা তোর দাদা ভাই একটা আমার, আর এখানে যে ডিমটা ভেঙে গেছে ওগুলো ভুজিয়া করে দিয়ে দিয়েছি আর কি। আর এখানটায় দেখো সজি কচু আলু দিয়ে একটু সবজি করেছি, এই দুটোই আজকে রান্না হয়েছে, কারণ খুব তাড়াহুড়োর মধ্যেই দুটোই করে ফেলেছি, কারণ ওর আবার ভীষণ খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এইমাত্র ঘরে আসলাম, তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করি, আর আজকে ব্লগটা কন্টিনিউ করার একদম এনার্জি নেই। কীরকম লাগলো ব্লগটা কমেন্টে জানিও। তো চলো আজকের মতো টাটা।